মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছিলেন শিশু আসিয়া। সেই ঘটনায় বিচারের দাবিতে একসময় ফুঁসে উঠেছিল পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সর্বত্র ছিল ক্ষোভ আর কান্না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আলোচনার বাইরে চলে গেছে সেই ঘটনা। ছোট্ট আসিয়ার ধর্ষক হিটু শেখ ফাঁসির দণ্ড পেলেও 1 বছর ধরে কারাগারেই কাটছে তার। তবে কবে কার্যকর হবে সেই সাজা তা জানে না পরিবার। দুনিয়ার মানুষ যে আন্দোলন করেছে, তো সেই হিটুর তেমন বিচারিল না। হিটু সাল পাল ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার কোল খালি করে তারা তো দুধি মাছে খাইয়ে বেড়াচ্ছে, আমি কি পেলাম? শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়। রায় ঘোষণা এবং ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানোর 1 বছর পূর্ণ হলেও পরবর্তী অগ্রগতি নেই। কবে হবে সাজা কার্যকর তাও অজানা, অথচ মাত্র 14 কার্যদিবসে শেষ হয়েছিল আলোচিত এই মামলার বিচার। এমন সব চাঞ্চল্যকর মামলার সাজা যখন বছরের পর বছর আটকে থাকে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, বিচার প্রক্রিয়ার এই ধীরগতিতে কি আস্থা হারাচ্ছে মানুষ? বা দীর্ঘসূত্রিতা যে কারণে মামলাগুলোর হচ্ছে, বিশেষ করে ডেথ পেনাল্টি, সেটা হলো যে প্রচুর ব্যাকলগস আছে এবং আমাদের হাইকোর্টে অনেক ডেথ পেনাল্টি মামলা পেন্ডিং আছে এবং অন্য মামলা তো পেন্ডিং আছেই। এবং এইখানে ডেথ পেনাল্টিগুলো শুনানি হয় আপনার বছরের সিরিয়াল অনুসারে, অর্থাৎ আগের বছরের ডেথ পেনাল্টিগুলো আগে শুনানি হয়, পরেরগুলো পরে হয়। সেই ক্ষেত্রে এখন আমরা প্রায় 4-5 বছরের মতো একটা ব্যাকলগসের মধ্যে আছি। চাঞ্চল্যকর এসব মামলার বিচার কার্যকর হতে যুগের পর যুগ লেগে যাওয়ার পেছনে আইনি জটিলতা কাটাতে আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। চিফ জাস্টিস একটা বেঞ্চ গঠন করে দিতে পারেন, অথবা প্রসিকিউশন চিফ জাস্টিসরে আবেদন করতে পারেন যে আমাদের এইটা বেশি সেন্সিটিভ মামলা এবং এই মামলাটার মাধ্যমে আমরা সোসাইটিতে একটা মেসেজ দিতে চাই অন্তত যে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হলে তাৎক্ষণিক শাস্তি এবং বিচারের মুখোমুখি হতে হবে। শুধু আলোড়ন সৃষ্টি করা ঘটনা নয়, সবার জন্য সমান আইন নিশ্চিত করার তাগিদ আইনজীবীদের। নিতে হবে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।